হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। শুভ সকাল সবাইকে। তো চলো, অনেক অনেক কাজ করে ফেলেছি। তো যেগুলো করে ফেলেছি সেগুলো দেখাচ্ছি, যেগুলো করবো সেগুলো দেখাচ্ছি। চলো, পরিষ্কার হয়ে গেছে, কাচতে দিয়েছি, কাঁচা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি এখানে চেয়ারগুলোকে ভালো করে সাবান দিয়ে দিচ্ছি, কারণ অনেক দিন হয়েছে, অনেক দিন বলতে অনেক বছর দেওয়া হয়নি, আর পুরো কালো হয়ে গেছিলো। তো ভাববে না তোমরা আমি একটা চেয়ার ধুচ্ছি বলে একটাই করেছি, আরও 3টে করা হয়ে গেছে। আস্তে আস্তে সবগুলোকে ছাদে দেওয়া হয়ে গেছে, এটাই লাস্ট। তো ভালো করে এগুলোকে করে এইটাকে বের করে দিচ্ছি। ছোটো মেয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ছাদে দিয়ে দেবে। তো ছাদে না দিলে তো রোদে শুকাবে না। তো যাই হোক, তারপরে আমি নিচে চলে এসেছি। নিচে এসে এই যে মাছটা দেখছো, কাটা পোনা চিংড়ি মাছটা দেখছো, সেইগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। কারণ কাটা পোনা মাছটা খাবে আমার মেয়ে, ও ডিম খাবে না, ডিম খেতে চায় না, সেই জন্য। তো তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এরপর বরবটি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ ধনেপাতা টমেটো সমস্ত কিছু কেটে নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তারপরে আমি আস্তে করে করে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখানে। তো তারপর আমি বরবটি আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি মশলা দিয়ে। আর এই যে দেখেছো চিংড়ি মাছটা, চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি, যে তোমাকে তুলে দেখাচ্ছি তোমাদের। তো ভালো করে কষিয়ে দিয়েছি, কষিয়ে দিয়ে তারপর জল ঢেলে দিয়েছিলাম। এরপর আমি তোমাদের দেখালাম কষানোটা। তো কষিয়েছি, আদা রসুন পেঁয়াজ যেরকম দেয় সব পেস্ট দিয়ে তারপর একটা ঘটনা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা রুটি আর তরকাটা, এটা আগের দিন তোমার দাদা এনেছিল। আর যাই হোক, এটা আমি আমার মেয়েরা মিলে খেয়েছি। তারপর আমার এত শরীরটা খারাপ হয়ে গেছে, কি বলবো তোমাদের, মানে উঠে দাঁড়াতে পারছিলাম না। যাই হোক, তরকারিটা এরকম করতে করতে হয়ে গেছে। তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, মাছটাও ভাজা হয়ে গেছে। আর এই যে 3টে ডিম, এইগুলো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে মাছটাও ডিমেতে দিয়ে দিয়েছি, দিয়ে ডিমের কারি, এই যে মাছটা পাচা আছে দেখছো, ওটা একসাথে করে নিয়েছি, আর আলাদাভাবে করিনি। আর এখানে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমাদেরকে সব রান্নাইতে দেখিয়ে দিয়েছি। আর হঠাৎ করে আমার এত শরীর খারাপ হয়ে গেছে, ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে এসে প্রচুর প্রচুর ঘাম দিচ্ছিল, ঘাম মানে এত ঘেমে গেছি। তারপরে মাথাটা ঘুরে গেছে, মানে গা গুলোচ্ছে, হ্যাঁ। তো খুব শরীর খারাপ করে গেছিলো, তো ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে শুয়েছিলাম, তোমার দাদা এলো, তারপরে 2টো ভাত খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবারই মোটামুটি খাওয়া গেছে। তো বড় মেয়েকে এখন আনতে গেছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।